আপনারা অনেক লোকজন এখানে জড়ো হয়ে আছেন, আসলে কি কারণে আসছেন আর কি বলতে চান একটু যদি বলতেন। এখানে আসছি আমরা একটু জোরে বলেন। আমাদের অলিয়া উলিয়ার মাজার, এই মাজার কোনো দোষ করে না। মাজারের উসিলায় হাজার হাজার ভক্ত আসে কান। মাজারের উসিলায় যেই দানের বাক্স ভরে যায়, টাকা পয়সা আসে কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয়। পাশে মসজিদ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয়। এই মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসার ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থা এই মাজারের টাকা পয়সাই হয়। সেই মাজার যারা আরও পাগল দল তো আছে, 3 বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয়। তো এমন অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল, মাজার ভাঙার জন্য একদল পাগল, মাজার ভাঙা তারা জান্নাতে যাবে। তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই? মাজার ভাঙা তারপরে জান্নাতে যেতে, আমি তাদের আবাদতের মানে কি বলবো, এই মাজার যাতে না ভাঙতে পারে, যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ, অলিয়া উলিয়া ভক্ত, সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি। সবাই মিলে আমাদের যারা ভক্ত আশিকান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, সবাই উপস্থিত। আচ্ছা, আবুল সরকার কি কোনো ভুল করছে কিনা আপনাদের দৃষ্টিতে? কি এটার মীমাংসাতে পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় যে গানটা করছে, সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে, ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাইনি, পরে মীমাংসা পাই যাবেন। আমার কি জিজ্ঞান, আমার স্টেজে দাঁড় করে দেন, আমার লোকে বইতে হন, মানে যেই কথা যারা দর্শন যারা নাকি দর্শন এবং তাসব্বপন্থী তাদেরকে বসানো আমার সামনে, আম লোকে কি বুঝলো আর কি কইলো, এই যে কুরআন নবমানের কথা বলতেছে, সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বলি, কথায় কত কিছু সিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে রাখি। আচ্ছা, সে যেই কথার উপর ভিত্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি বলছিল? এই কথাটা কইয়ে নিন আমার কাছে, এই কথা বলবেন কেন আমাকে? এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে, যেহেতু তার মুক্তি। আমি কি বললাম আপনাকে? জি কি বললাম, কয়েকজন জ্ঞানীর কাছে শুনে শেষ করে দেন। আচ্ছা, সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবে, জান্নাতে যাওয়া লাগবে না।